গিফট পেতে আমাদের সবারই ভালো লাগে, আর সেটা যদি সারপ্রাইজ গিফট হয় তাহলে কেমন লাগে বলুন তো। আমার ননদ কক্সবাজার ঘুরতে গিয়েছিল তার হাজব্যান্ডের কাছে। সকল গিফটের মধ্যে আমার এই কিউট ছোট্ট গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। ধন্যবাদ মুন্নি আপু তোমাকে। এই ছোট্ট মিনি ব্যাগটির মধ্যে রয়েছে স্টোনের কানের দুল, একটি ঝিনুকের চাবি রিং আর ব্রেসলাইট, সেটাও স্টোনের। তো খুব ভালো লাগছিল। আর মুন্নি আপাকে বলেছিলাম বেশি করে শুটকি নিয়ে এসো আমাদের সবার জন্য, তাই সবার জন্য ছুরি শুটকি আর লইটে শুটকি নিয়ে আসলো, আর বাচ্চাদের জন্য আচার, চকলেটস আর সাবান ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ছোট ব্লগে। অবশ্যই পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুটকি তো হাতে পেয়েই গেলাম, এখন রান্না করে খাওয়ার পালা। কখন রান্না করব আর কখন যে খাবো তর আর সইছে না। ছুরি শুটকিগুলো ছোট ছোট করে কেটে খোলায় টেলে তারপরে গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, নরম হয়ে গিয়েছে। তারপরে সুন্দর করে ধুয়ে মাছ থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি যাতে খাওয়ার সময় মুখে না লাগে। আর এই যে দেখুন পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি, তার ভিতরে যেই মশলাগুলো প্রয়োজন শুটকি রান্না করার জন্য সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। শুটকি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে আরও ভালো হতো, যাই হোক দিতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন মশলার সাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে কষাবো, তারপরে ঝোল দিয়ে দিব। আমার ননদের হাজব্যান্ড মানে আমাদের দুলাভাই চট্টগ্রামেরই ছেলে, আবার ভাইয়া সরকারি চাকরি করেন কক্সবাজার। তো সেখানেই আমার ননদ এই শীতের ছুটিতে ঘুরতে গিয়েছিল তার বাচ্চাকে নিয়ে। আর আসার সময় এই গিফটগুলো আমরা ঢাকায় যারা আছি এবং বাড়িতে যারা আছেন সবার জন্যই নিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সবার ইচ্ছা পূরণ করার জন্য। ভাইয়া আসলে খুবই ভালো মনের একজন মানুষ। তার কাছে কেউ যদি ছোটোখাটো কোনো আবদার করে থাকে সেই আবদারটা সে পূরণ করে থাকেন। আসলে এরকম মনের মানুষ খুব কমই রয়েছে। আর এই ভিডিওর মধ্যে বলি, ভাইয়া অবশ্যই ভিডিওটা দেখবেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আমিন। আর আমাদের জন্য বেশি বেশি গিফট নিয়ে আসার তৌফিক দান করেন। তো কথা বলতে বলতে শুটকি বোনাও অলমোস্ট ডান। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, খেতেও কিন্তু দারুণ হবে। এখন বাচ্চারা তো শুটকি বোনা খাবে না, তাদের জন্য আবার মুরগি ভিজিয়েছি মুরগি রান্না করার জন্য। মুরগির মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে তার ভিতরে অল্প আলু দিব আর ঝোল দিয়ে দিব। তারপরে বাচ্চাদের জন্য রান্না করব যাতে বেশি ঝাল না হয়, ওরা খেতে পারে। আর আমাদের শুটকি ভুনার সাথে একটা সবজি নিয়েছি, ফ্রিজে রয়েছিল পাবদা মাছ। তো সেই পাবদা মাছ ভেজে সিম আলু টমেটো দিয়ে এইভাবে মাখো মাখো করে রান্না করে নিয়েছি। এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীত যেহেতু চলেই যাচ্ছে তাই এখনই বেশি বেশি সবজি খাওয়া দরকার, কিছুদিন পর আর ভালো লাগবে না। আর অন্যদিকে আমার একটি পার্সেল চলে আসলো, এটা হচ্ছে রাজশাহী আমওয়ালা পেজ থেকে। ফেসবুক খুললেই শুধু এই রাজশাহী আমওয়ালা পেজের গুড়ের ভিডিও দেখতে দেখতে অস্থির। তো সবার রিভিউগুলো দেখলাম খুবই ভালো, তাই ভাবলাম যে এবছর তো গুড় খাওয়া হয়নি, অর্ডার করে দেখি এই গুড়গুলো খেতে কেমন হয়, তাই অর্ডার করিয়ে ফেললাম। এখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে চালের টাকা দিয়ে গুড় কিনেছি, এটা কেন বলেছি একটু ফান করেই বলেছি, আবার একদমই মিথ্যে কথাও নয়, কারণ আজকে যে চলে আসবে গুড় নিয়ে এটা আমি ভাবতে পারিনি। তো হঠাৎ করে এসে ফোন দিয়েছে যে আমি গুড় নিয়ে চলে এসেছি। আমার কাছে তেমন টাকা ছিল না, বাজারের কিছু টাকা ছিল, তো সেই টাকা দিয়ে আমি ম্যানেজ করে নিয়ে আসলাম, কারণ লোকটা তো আমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করবে না। আর গুড় যেহেতু চলে এসেছে গুড়টাও তো নেওয়ার প্রয়োজন। তো এই যে এটা পাটালি গুড়, একটাই হাফ কেজি পরিমাণ, সব গুড়গুলোই আসলে ওয়েট হাফ কেজি করে। তো এখানে 4 ধরনের গুড় রয়েছে, একটা হচ্ছে দানাদার, আর একটা হচ্ছে চকলেট, আর একটা হচ্ছে লালি গুড়, যেটা আসলে ওই যে পাতলা টাইপের আমরা পিঠা দিয়ে খেয়ে থাকি। তো পাটালিটা তো দেখালাম, এই তো ছিল। তো সবগুলো মুখ খুলে খুলে আমরা টেস্ট করেছিলাম, মোটামুটি ভালোই গ্রান আসছিল, আর খেতে একদম খারাপ না। আপনারা ইচ্ছা করলে এই পেজ থেকে গুড় কিনে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সন্ধ্যাবেলা আমি এই যে চিতই পিঠা বানালাম ইনফ্রারেড কুকারে। চিতই পিঠা খাবো লালি গুড় দিয়ে,
তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ব্লগ এখানেই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।